হচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে আছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি মাত্র এই লন্ডন ক্লিনিকের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিদিন যে কয়েকজন বিএনপি নেতা ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছেন তার মধ্যে আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক হচ্ছেন অন্যতম। মালেক ভাই, এখন পর্যন্ত সর্বশেষ খবর কি? এবং আমরা জানি যে আজকে একটি বড় ধরনের আপডেট আসার সম্ভাবনার কথা বলা হচ্ছিল, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে যে আপনারা রেগুলার আমাদের নেত্রী সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন এবং বাংলাদেশের মানুষে যাতে ওনার জন্য দোয়া করে এই সুযোগ করে দিচ্ছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ দিই। এবং আমি বিশ্বাস করি যে গতকালকেও নেত্রী এখানে একটু হাঁটারুটি করেছেন, মানে উনি ওনার ছেলের বউরা এবং ওনার নাতিনরা এবং ডাক্তাররা বাংলাদেশি এবং ব্রিটিশ ডাক্তার সবাই মিলেই কিন্তু এবং বিএনপি যুক্তরাজ্য শাখা কন্টিনিউয়াসলি আমরা ওনার পাশে আছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কন্টিনিউয়াসলি 2 বেলা খাবার নিয়ে আসেন, উনি নিজেই নিয়ে আসেন এবং সেই দুপুরের খাবার নিয়ে হয়তো এক্ষুনি আসবেন এবং এই খাবার রাত্রে এখানে ওনাকে খাওয়ানোর পরে দেখবেন 10:30 11টায় উনি যান। তো এটা একটা বিশাল একটা পজিটিভ, কারণ আমি আগেও বলেছিলাম, আমরা একটা ইয়েতে বলেছিলাম যে শেখ হাসিনা ওনাকে স্লো পয়জন দিয়েছিল, ওনাকে হত্যার লন্ডনে হুমকি দিয়ে চলে গেছিল, কিন্তু আল্লাহ তাআলা রাখে আল্লাহ মারেকে, আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছেন এবং হাসিনার নিশ্চয়ই পতন হয়ে গেছে। এবং হাসিনা উনি একটা ইয়েতে বলেছিলেন যে আওয়ামী লীগ এমন পচা পচবে যে দুর্গন্ধেও মানুষ দ্বারের কাছে আসবে না। দেখেন এটা যেমন আল্লাহর অলৌকিকভাবে যেমন এই মেসেজটা, কিন্তু আজকে দুর্গন্ধ আজকে পচে গেছে। আজকে দেশে বিদেশে আজকে দেখেন বাংলাদেশের যে আমাদের দেশের যে অর্থ ইভেন এই দেশে টিউলিপের ব্রিটিশ এমপি সে কত বড় ক্রিমিনাল এবং এই আমাদের $বিলিয়ন চুরি করেছে বাংলাদেশের। এই চূর্ণিরও বিচার হওয়ার দরকার। এই চূর্ণিকে দেশে প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশে তাকে নিয়ে ওখানে ইন্টারভেনশন করার দরকার, বিকজ পৃথিবীতে আইনের ঊর্ধ্বে কেউ নাই এবং ব্রিটিশ ডেমোক্রেসিতে এই ধরনের ব্যয়াপনা আমি আর আজ পর্যন্ত কোনো এমপি মন্ত্রী দেখি নেই। ইভেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কোভিডের কারণে যে একটা মিনিমাম একটা অফেন্স করার কারণেই কিন্তু সে অ্যাপোলোজাইজ করার পরেও সে রিজাইন করেছে প্রধানমন্ত্রী থেকে। তা আমি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠান থেকে এই যে রেজিগনেশন টিউলিপ শুড গো এবং এই দেশের প্রধানমন্ত্রীকে বলবো যে আমরা বিকজ আমাদের নেত্রীর চিকিৎসার পরে টোটাল প্রবাসী বাংলাদেশিরা এবং ব্রিটিশরা মিলেই কিন্তু এই তার পতনের আন্দোলনে আমরা 10 ডাউনিং স্ট্রিট ঘেরাও কর্মসূচি আমরা দিতে বাধ্য হব যদি এর ভিতরে তারা রেজিগনেশন না দেয়। এবং আমাদের নেত্রীর জন্য দেশের প্রত্যেকটা মানুষের কাছে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা দোয়া চাচ্ছি। আপনি তো ভিতরে গিয়েছিলেন, ওনার সাথে নিশ্চয়ই কথা হয়েছে বা সালাম বিনিময় হয়েছে, সেইটা একটু শুনি যে সর্বশেষ কি কথা হয়েছে আপনার সাথে। উনি তো মানে সবসময় ওনার যে বিষয়টা উনি দেশের সবার কাছে উনি নিজেই দোয়া প্রার্থনা করেন এবং প্রবাসীদেরও খোঁজখবর নেন এবং বাংলাদেশির আমরা কারা কে কোথায় আছে সবারই কোনে, বাট আমরা বেশি কথা ওনাকে ডিস্টার্ব করি না এখানে, কারণ ডিস্টার্ব করতে চাই না যেহেতু ট্রিটমেন্ট। আর এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আছেন এবং ওনার ফ্যামিলি ম্যাক্সিমাম সময় থাকেন, সেই হিসাবে আমরা জাস্ট যদি কোনো অ্যাসিস্ট করতে হয় সেই বিষয়টা আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা এবং আমাদের যে ট্রাস্টের আমাদের কামাল উদ্দিনও কন্টিনিউয়াসলি আমরা অ্যাসিস্ট করছি। আমাদের মূল ইয়েটা হচ্ছে আমাদের নেত্রীর সুস্থতা। আমাদের এখানে সত্যিকার অর্থে আমরা মনে প্রাণে চেয়ে আমাদের নেত্রী সুস্থ হয়ে যান, এই জন্য আমরা ধরেন সেই সকাল থেকে শুরু করে রাত্রে 1টা পর্যন্ত আমরা সেখানে থাকি, যাতে কোনো কারণে সহযোগিতা লাগে কিনা এটি। ধন্যবাদ আপনাকে। আমরা এম এ মালেক, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি, ওনার কাছ থেকে আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবরটা জানতে পারছিলাম এবং তিনি গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন যে টিউলিপ সিদ্দিকী এই মুহূর্তে যাকে নিয়ে আলোচনা হচ্ছে তার এই যে দুর্নীতির অভিযোগগুলো তার উপরে উঠেছে, তারা ভবিষ্যতে হয়তো যদি এর ভিতরে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট থেকে টিউলিপ সিদ্দিকীকে বহিষ্কার করা না হয় অথবা টিউলিপ সিদ্দিকী যদি নিজে পদত্যাগ না করেন, তাহলে হয়তো তারা একটি দীর্ঘ আন্দোলনের ডাক দিবেন, তবে সেটা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হওয়ার পর।